চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ডিমের একটা রেসিপি। আজকে যখন সকালে আমি ফোন দেখছিলাম, তো ফোন দেখতে দেখতে এই ভিডিওটা কিন্তু আমার চোখের সামনে আসে। তো আমি ভাবলাম কেন না আমিও একবার ট্রাই করে দেখি কীরকম খেতে হয়। তো সেই জন্যই কিন্তু প্রথমে ডিমগুলো যেরকমভাবে অমলেট করে ওইভাবে কিন্তু আমি অমলেটের মতো অনেকটাই ভেজে নিয়েছি, কিন্তু দুদিকটাই ভাজতে হবে। তো ভাজা হয়ে গেলে সব কটা ডিমই আমি প্রথমে ভেজে নিয়েছি, তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তেল দেওয়ার পর ওর মধ্যে জিরে আর কিন্তু একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। দেওয়ার পর দেখো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে পেঁয়াজ, যেরকমটি ভিডিওতে দেখিয়েছিল। তো ওইভাবেই কিন্তু আমি ছোট ছোট করে পেঁয়াজগুলোকেও কেটে নিয়েছি। তারপর ওটা ভাজা হয়ে এলে ওর মধ্যে দেব ছোট ছোট করে কেটে রাখা টমেটো। টমেটোটাও ঠিক এরকম ছোট ছোটোভাবেই কাটা ছিল, তো আমিও দিয়ে দিলাম। তারপর ওটাকে হালকা করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালোভাবে টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে মশলাটাকে কিন্তু প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি আদার গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে কিন্তু ওখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়েছি জিরে আর ধনের গুঁড়ো, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো মশলাতে যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু জল দিব না, মশলা থেকে তেল ছেড়ে দিলেই কিন্তু জল দিয়ে দিতে হবে। ভিডিওতে যেরকমটা বলেছিল খুবই টেস্টি খেতে হয়, কিন্তু অতটাও টেস্টি হয়নি, মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু এটা রুটি কি ভাতের সঙ্গে কিন্তু চলে যাবে। তারপরে ফুটে গেলেই ভেজে রাখা ডিমগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ওটাকে কিন্তু ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। তো তারপরে গ্রেভিটা কমে এলেই কিন্তু তৈরি হয়ে যাবে